আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে সেলোয়ার রাবার লাগাবেন। অনেকে রাবার লাগাইলে কাপড় ঘুষ পড়ে যায়। এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে লাগাবেন, তাহলে কোনো প্রকার ঘুষ পড়বে না। প্রথমে আমরা রাবারটা কেটে নিব। এটা 37 ইঞ্চি বডির জন্য, যেহেতু 37 ইঞ্চি বডির জন্য ডাবলে 11.5 আর সিঙ্গেলে 22, হাফ ইঞ্চি করে বাড়তি রাখবেন সেলাইয়ের জন্য। তো আমি হাফ ইঞ্চি পর বাড়তি নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা যে কাজটা করব, এটাকে একটার উপর একটা বসিয়ে সেলাই করে দেব, দুই সাইড সেলাই করে দেব। আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে করে নেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন নতুন নতুন ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখতে থাকলে পেজটি ফলো করে দিবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দেখুন, এটাকে সমান করে আমরা এই পাটটাকে একটা দাগ দিয়ে দিব। এই দাগটা দেওয়ার মূল কারণ হলো মাছ পয়েন্ট সমান রাখার জন্য। তো এটাকে আমরা এই যে জোড়া বরাবর বসিয়ে যে পরিমাণে দাগ দিয়েছিলাম যে পয়েন্টে, ওইটাকে এইভাবে বসিয়ে এখানে একটা সেলাই করে টাক দিয়ে দিব। মূলত এই টাকটা দেওয়ার কারণ হলো আমরা দোনো সাইডেই দেব। দেওয়ার কারণটা হলো দেখা যায় কাপড়গুলো টাক না দিয়ে করার কারণে কাপড়গুলো ঘোষ পড়ে যায়, সব জায়গায় এক সমানে পড়ে না। তো দেখেন আমি এখানেও টাক দিয়ে এটাকে এখন সেলাই করে দিচ্ছি। আপনারাও সেমভাবে এভাবে সেলাই করে দিবেন। আর অবশ্যই পিছনে টান রাখবেন হাতে, আর সামনেরটা আগে মিলিয়ে নেবেন। এভাবে করলে আপনাদের সেলোয়ারের কাপড় ঘুষ পড়বে না, খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি আবারও বলতেছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। লাগানো কমপ্লিট হওয়ার পর মাছ বরাবর বসিয়ে সেমভাবে অবশ্যই আপনারা পিছনের পাটটা টেনে রাখবেন আর সামনের পাটটাও অবশ্যই টেনে রাখবেন, তাহলে আপনাদের কোনো প্রকার ঘোষ পড়বে না। দেখেন আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে করবেন, অবশ্যই এভাবে টান রাখবেন। তারপর এখানে ব্যাকস্টিক দিয়ে দিবেন। ব্যাকস্টিক দেওয়ার পর দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন কোনো প্রকার ঘোষ পড়েনি, সহজেই তৈরি করে ফেললাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।